আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে যে শিং মাছ রান্না করবো, দেশি শিং আর সিমের বিচি দিয়ে। সিমের বিচিটা একটু বাপ দিয়ে নিয়েছি সামান্য হালকা। দেশি শিং দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয় খেতে। আমি কীভাবে রান্না করবো আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি 1 চামচ হলুদ দিলাম। এই চামচগুলো কিন্তু খুব বড় নয়, ছোট, কারণ আমি অল্প রান্না করতেছি। এটা ধনিয়া 1 চামচ, মরিচের গুঁড়ি দিব 2 চামচ, 2 চামচ। আর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা দিলাম 1 চামচ। এই যে এটা হলো জিরা বাটা। লবণ দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো দিবেন আর কি। এটা আমি যেভাবে রান্না করবো দেখাবো। এখন আমি ভালোভাবে মশলা কষিয়ে, মাছটা কষিয়ে তারপর এটা দিব, দেখাবো ইনশাল্লাহ। আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব। যেমন রান্না করবেন সেই পরিমাণ মতো দিব। তেলটা গরম হলে পরে আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি এখানে মাছে মশলা উঠাই রাখছিলাম যা যা দেওয়া, এখন এই মাছটাকে নিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন একটু সামান্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে করে আমি আপনাদেরকে দেখাবো। তখন আমার দিতে হবে সিমের বিচিগুলো, একটু ভালো করে এটা করে নিই, কষানো হয়। আমারই কিন্তু এক হাতে ধরতে হয় আর একটা রান্না করতে হয়, এই জন্য ভিডিওটা অনেক সময় করতে একটু সমস্যা হয়। এই যে আমি মাছগুলিকে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কষিয়েছি, এটার সাথে আমি এই সিমের বিচিগুলো দিয়ে দিব। এই বিচিগুলি আর একটু আমি ভালোভাবে, মাছগুলো তোলা লাগবে না, কারণ শিং মাছ তো আর ভেঙে যাবে না, এই জন্য তোলা লাগবে না। এটার সাথে আমি আরো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হইলে, এই সিমের বিচির সাথে কষানো হইলে পরে একটু দুধ দিব, দিয়ে কষানো রান্না করবো। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, এটাও অনেক সুস্বাদু হয় খেতে, দেশি শিং। আর এই যে আপনি সিমের বিচি, সিমের বিচিটা একটু ভাপ দিয়ে নেবেন, মানে একটু পানির মধ্যে একটু সামান্য বড় কোটায় ভালোভাবে ধুয়ে নেবেন, তাইলে আর সিমের বিচির একটা যে গ্রাম থাকে, গন্ধ হয়, সেই গন্ধটা থাকবে না এবং সুগন্ধ হবে, মানে ভালো লাগবে মুখটা খাইতে। আপনি ওইভাবে করবেন। আর আপনারা ভিডিওটা দেখে মনে কিছু নেবেন না, কারণ আমি এক হাতে আমার সব করতে হয়, ওই জন্য আচ্ছা ঠিক আছে, আমি কষিয়ে পানি দিয়ে সময় বলতে দেখাবো। এই যে দেখুন, আমি মাছের সাথে বিচি দেওয়া থেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমার তরকারিটা দেখুন, এই যে তেল উঠে আসছে। এখন এই যে মাছগুলো এগিয়ে করলাম না, আমি মাছগুলো বানিয়ে দিলাম, অন্য মাছের তুলে নিলাম। এখন আমি এটার মধ্যে আমি হালকা পানি দিব, অল্প পানি দিয়ে বেশি দিয়ে রাখবেন না। এখন দিয়ে দিলাম, কারণ সিমের বিচি অল্প তো। এখন ঢেকে দিব, হইলে পরে আপনাদেরকে দেখাবো। ঢেকে দিব, ততটা হইতে থাক, আপনার সাথে থাকুন।
আর তরকারিটা যদি রান্নাটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার তরকারিটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যে ভিডিও দিব আপনারা পেয়ে যাবেন। আমি চেষ্টা করবো প্রতিদিনই একটা রান্নার ভিডিও দেওয়ার জন্য। আপনারা দেখবেন যদি আর কি আপনাদের কারো ভালো লাগে আমার রান্নাটা দেখে, তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা। এটা আপনাদের কাছে আমার চাওয়া। আমি আবার হওয়ার পরে দেখাবেন তরকারি কত সুন্দর হচ্ছে। তরকারিটা কিন্তু প্রায় আমার হয়ে উঠেছে, শুকনো হয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে শুকিয়ে ফেলবো। আপনাদের উপরে আমি দেখাচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। A few moments later.